ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিপর্যস্ত সুন্দরবন। রিমালের সামনে নিজের বুক চিতিয়ে দিলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সবাইকে বাঁচানো সুন্দরবনের। ঝোড়ো বাতাসে গাছপালার যেমন ক্ষয়ক্ষতি হয়েছে, তেমনি জলোচ্ছ্বাসে বন্যপ্রাণীরাও ভেসে গেছে। বন্যপ্রাণীরা বাঁচতে দিকবিদিক ছুটাছুটি করছে। মঙ্গলবার সুন্দরবন পূর্ব বিভাগের কটকা জামতলা এলাকা থেকে ২৬টি মৃত হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। পানিতে ভেসে যাওয়ার সময় বিভিন্ন এলাকা থেকে জীবিত অবস্থায় ১৭টি হরিণ উদ্ধার করা হয়। বনের মধ্যে ৮০টি পুকুরে লবণ পানি প্রবেশ করে মিষ্ট পানির উৎস নষ্ট হয়ে গেছে। কটকা অভয়ারণ্য কেন্দ্র থেকে আমরা ২৬টি মৃত হরিণ উদ্ধার করেছি এবং সেটা মাটি চাপা দিয়েছি। এছাড়া বিভিন্ন জায়গায় পানির স্রোতে ভেসে যাওয়া কিংবা আহত অবস্থায় আমরা ১৭টি হরিণ জীবিত উদ্ধার করেছি। পরবর্তীতে সেটি সেবা শুশ্রূষা করে বনে অবমুক্ত করেছি। জানা গেছে, ঘূর্ণিঝড় রিমাল রবিবার প্রথমে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে আঘাত হানে। এরপর দীর্ঘ সময় ধরে রিমাল উপকূল অতিক্রম করে বনের কটকা, কচিখালী, দুবলা, শেলা, নীলকমল, মান্দাবাড়ি সহ বিভিন্ন এলাকায় পানি থই থই করতে দেখা গেছে। পানিতে বনের রাস্তাঘাট যেমন ডুবে যায়, তেমনি বন্যপ্রাণীরাও তাদের নিজেদের আবাসস্থল হারিয়ে ফেলে। বন বিভাগের বিভিন্ন সূত্র জানায়, জলোচ্ছ্বাসে সুন্দরবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানির কারণে মূলত বন্যপ্রাণী তাদের আবাসস্থল হারিয়ে ফেলে। এ কারণে বন্যপ্রাণীর ক্ষয়ক্ষতির আশঙ্কা সবচেয়ে বেশি। ঝোড়ো বাতাসে বনের বিভিন্ন অংশে গাছপালা ভেঙে গেছে এবং উপড়ে পড়েছে। সেই সাথে বন বিভাগের ২টি পল্টুন ভেসে গেছে। এছাড়াও বন বিভাগের কয়েকটি কার্যালয় নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বনের অভ্যন্তরে বন বিভাগের প্রায় শতাধিক পুকুর, যেটা মিষ্টি পানির একমাত্র উৎস ছিল বনের মধ্যে, এবং বিভিন্ন বন্যপ্রাণী, বনজীবী এবং বনকর্মীরা যেটা খাবারের কাজে ব্যবহার করতেন, প্রতিটি পুকুরে নোনা পানিতে নিমজ্জিত হয়ে গেছে। ফলে মাঠ পর্যায়ে এখন খাবার পানির তীব্র সংকট বিরাজ করছে। খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে জানান, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রবিবার এবং সোমবার দিনে ও রাতে নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে